আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাই ও বোনেরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে। আরবি ভাষা শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আপনারা যারা আরবিতে আরব আমিরাতে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে ইনশাআল্লাহ। তো আর বেশি কথা বাড়াবো না। তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নিয়মিত আমাদের এই চ্যানেলে ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওতে রয়েছে কিছু বাক্য এবং শব্দ অর্থ, বাক্য সাথে সাথে শব্দ অর্থ। তো প্রথমেই হচ্ছে যে আনা শারাব ময়া, আনা শারাব ময়া, আমি পানি পান করছি। আনা শারাব ময়া, আমি পানি পান করছি, অথবা আমি পানি খাচ্ছি। আনা শারাব ময়া, আমি পান করছি। আনা অর্থ হচ্ছে আমি, শারাব অর্থ হচ্ছে পান করা, শারাব অর্থ হচ্ছে পান করা, ময়া অর্থ হচ্ছে পানি। আনা অর্থ হচ্ছে আমি, শারাব অর্থ হচ্ছে পান করা, ময়া অর্থ হচ্ছে পানি। বাদেন শোগল আউয়াল আক্কেল, বাদেন শোগল আউয়াল আক্কেল, পরে কাজ আগে খাবো, পরে কাজ করব আগে খাবো। বাদেন শোগল আউয়াল আক্কেল অর্থ হচ্ছে পরে কাজ আগে খাবো। বাদেন অর্থ হচ্ছে পরে, বাদেন অর্থ হচ্ছে পরে, শোগল অর্থ হচ্ছে কাজ, শোগল অর্থ হচ্ছে কাজ, আউয়াল অর্থ হচ্ছে আগে, আক্কেল অর্থ হচ্ছে খাবার, আউয়াল অর্থ হচ্ছে আগে, আক্কেল অর্থ হচ্ছে খাবার। হাদানা মাফি মাসুল, হাদানা মাফি মাসুল অর্থ হচ্ছে এটার দায়িত্ব আমার না। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্ব আমার না। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্ব আমার না। হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ আমার অথবা আমি, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, মাফি অর্থ হচ্ছে নাই। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্বে আমার না অথবা আমি নেই। ইনতা লেশ ইজি আলিউম, ইনতা লেশ ইজি আলিউম, তুমি আজকে কেন এসেছো। ইনতা লেশ ইজি আলিউম অর্থ হচ্ছে তুমি আজকে কেন এসেছো। ইনতা লেশ ইজি আলিউম, তুমি আজকে কেন এসেছো। ইনতা অর্থ হচ্ছে তুমি, ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ হচ্ছে এসেছো, ইজি অর্থ হচ্ছে এসেছো, আলিউম অর্থ হচ্ছে আজকে, আলিউম অর্থ হচ্ছে আজকে, তুমি আজকে কেন এসেছো। ইনতা মাফি রো আলহিন, ইনতা মাফি রো আলহিন অর্থ হচ্ছে তুমি এখন যেও না, তুমি এখন যেও না। ইনতা মাফি রো আলহিন অর্থ হচ্ছে তুমি এখন যেও না। ইনতা মাফি রো আলহিন অর্থ হচ্ছে তুমি এখন যেও না। ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি রো অর্থ হচ্ছে যেও না, মাফি রো অর্থ হচ্ছে যেও না, আলহিন অর্থ হচ্ছে এখন,
আলহিন অর্থ হচ্ছে এখন। ইনতা মাফিরো আলহিন তুমি এখন যেও না। কুল্লু মজুদ গোরফা। কুল্লু মজুদ গোরফা অর্থ হচ্ছে সব আছে রুমে। কুল্লু মজুদ গোরফা সব আছে রুমে। কুল্লু মজুদ গোরফা অর্থ হচ্ছে সব আছে রুমে। কুল্লু অর্থ হচ্ছে সব। কুল্লু অর্থ হচ্ছে সব। মজুদ অর্থ হচ্ছে আছে। মজুদ অর্থ হচ্ছে আছে। গোরফা অর্থ হচ্ছে রুমে। গোরফা অর্থ হচ্ছে রুমে। কুল্লু মজুদ গোরফা অর্থ হচ্ছে সব আছে রুমে। ইনতা মাফিরো গোরফা। ইনতা মাফিরো গোরফা তুমি রুমে যাবে না। 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 ইনতা অর্থ হচ্ছে তুমি। মাফিরো অর্থ হচ্ছে যাবে না। মাফিরো অর্থ হচ্ছে যাবে না। গোরফা অর্থ হচ্ছে রুমে। গোরফা অর্থ হচ্ছে রুমে। ইনতা মাফিরো গোরফা তুমি রুমে যাবে না। জিব ওয়াহেদ ময়া। জিব ওয়াহেদ ময়া অর্থ হচ্ছে একটা পানি দাও। জিব ওয়াহেদ ময়া অর্থ হচ্ছে একটা পানি দেও। জিব ওয়াহেদ ময়া একটা পানি দেও। জিব অর্থ হচ্ছে দেন অথবা দেও। জিব অর্থ হচ্ছে দেও। ওয়াহেদ অর্থ হচ্ছে এক। ময়া অর্থ হচ্ছে পানি। জিব ওয়াহেদ ময়া একটা পানি দেও। জিব ওয়াহেদ ময়া অর্থ হচ্ছে একটা পানি দাও। কুল্লিউম ইনতা ওয়েন রোহ। কুল্লিউম ইনতা ওয়েন রোহ প্রতিদিন তুমি কোথায় যাও। কুল্লিউম ইনতা ওয়েন রোহ অর্থ হচ্ছে প্রতিদিন তুমি কোথায় যাও। কুল্লিউম ইনতা ওয়েন রোহ প্রতিদিন তুমি কোথায় যাও। কুল্লিউম অর্থ হচ্ছে প্রতিদিন। কুল্লিউম অর্থ হচ্ছে প্রতিদিন। ইনতা অর্থ হচ্ছে তুমি। ইনতা অর্থ হচ্ছে তুমি। হোয়েন অর্থ হচ্ছে কোথায়। হোয়েন অর্থ হচ্ছে কোথায়। রোহ অর্থ হচ্ছে যাও। কুল্লিউম অর্থ হচ্ছে প্রতিদিন। ইনতা অর্থ হচ্ছে তুমি। হোয়েন অর্থ হচ্ছে কোথায়। রোহ অর্থ হচ্ছে যাও। কুল্লিউম হোয়েন রোহ অর্থ হচ্ছে প্রতিদিন তুমি কোথায় যাও। কুল্লিউম ইনতা ওয়েন রোহ প্রতিদিন তুমি কোথায় যাও। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি ভাষা শিখতে উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।